দামাল সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ পরীর। এই কথা স্বীকার করে পরী গণমাধ্যমে বলেছেন, ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকতো না। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি। আমার সঙ্গে তার এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই নেই। আমি যখন হাসপাতালে তখন বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে, সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে সংসার? এমন প্রশ্নে পরীর উত্তর, ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না। রাজ এখন বলে কি, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল, আমাদের নাকি ঠিকঠাক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে সে ভয়ঙ্কর মানুষ, তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না। দুঃখ করে পরী বলেন, রাজ আমার বাচ্চার বাপ, সেটা অস্বীকার করা যাবে না। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে। বাবা মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান।